অনেকে মনে করে ইহুদি আর বনি ইসরায়েল কি না, ইহুদি আর বনি ইসরায়েলের মধ্যে পার্থক্য আছে। এই আলোচনাটা আজকে করলে আমি ওই কথাগুলো বলতে পারবো না, এটা আরেক জুমাতে বলবো। ইহুদিরা এমন এক জাতি যারা পৃথিবীর কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করে না। তার মূল কারণ হলো তারা মনে করে পৃথিবীতে তারা একমাত্র জাতি, তারা মর্যাদাশীল, তারা গৌরবের, আল্লাহর সাথে একমাত্র তাদেরই সম্পর্ক আছে। আর পৃথিবীতে ইহুদি ছাড়া যত জাতি আছে সবাই হলো নিচু জাতি। এই আকীদা কাদের? ইহুদিদের। যার কারণে ইহুদিরা কাউকে পছন্দ করে না। এখন আসেন ইহুদিদের আচরণ কেমন, এই ব্যাপারে আজকে 10টা কথা বলি। প্রথম কথা হলো, ইহুদিরা চিরকালই মুসলমানদেরকে শত্রু মনে করে, মুসলিম বিদ্বেষী তারা। বলেন কি বিদ্বেষী? মুসলিম বিদ্বেষী। তারা কখনোই মুসলমানকে বন্ধু বলে গ্রহণ করে না। দেখবেন তারা সবসময় মুসলমানদের উপরে অত্যাচার করতেই থাকবে, এবং তারা যদি মারে আমেরিকা চুপ, কিন্তু অন্যরা যদি একটা মারে আমেরিকার এখন খবরদারি আছে না নাই? আছে। এটা আন্তর্জাতিক বিষয়, এটা নিয়ে কথা বলি না। তবে তোমরা যারা এটা রেকর্ড করতেছো, এটা ছাড়ার সময় সাবধানে ছাড়বা। কারণ এই ইউটিউব বলেন, ফেসবুক বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, এটা মূলত কাদের দখলে? আস্তে, কাদের দখলে? ইহুদিদের দখলে। এই জন্য এই জায়গায় একটু কি থাকবা, সাবধান থাকবা। প্রথম কথা হলো, তারা চিরকাল মুসলমানদের শত্রু। তারা কখনো মুসলমানদের বন্ধু হওয়ার কোনো সম্ভাবনা নাই, এবং তারা মুসলমানদেরকে মনে করে মুসলিমরা হলো সবচেয়ে কি নিচু জাতি। বলেন কি জাতি? 2 নাম্বার, এই ইহুদিরা মূলত কাপুরুষ। তারা কি এই যে হামলা টামলা করে, এগুলো মূলত কাপুরুষিচতের কারণে করে। কেন করে? তারা মনে করে মুসলমানদের কাছে অস্ত্র থাকলে আমাদেরকে মারবে, এই জন্য তারা বিড়ালের মতো আগে আগে হামলা করে। দেখবেন কোনো প্রাণী, কুকুর যদি বিড়ালকে হামলা করতে যায়, তো কুকুর কিন্তু বিড়ালের তুলনায় সাইজে একটু কি বড়, কিন্তু বিড়াল এত চালাক, কুকুর হামলা করার আগেই বিড়ালের নাকে মুখে কি মারে? খামসি মারে। বলেন কি মারে? এই যে খামসিটা মারছে, এটা মূলত তার দুর্বলতা। বলেন এটা তার কি? এই যে ইহুদিরা মুসলমানদের উপরে আক্রমণ করে, এটা হলো ইহুদিদের কি দুর্বলতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের হাদিসে বলেছেন, কিয়ামত পর্যন্ত ইহুদিরা আমার উম্মতের উপরে বিজয় লাভ করতে পারবে না। এমন একটা সময় আসবে আমার উম্মতেরা ইহুদিদেরকে ধরে ধরে হত্যা করবে। ইহুদিরা দিক বিদিক ছুটতে থাকবে। একটা সময় আমার উম্মতের ভয়েতে ইহুদিরা গাছের আড়ালে যেয়ে দাঁড়াবে। গাছ চিৎকার করে ডেকে বলবে, ও মুসনবীর উম্মতেরা আসো, আমার পেছনে ইহুদি আছে, তোমরা তাকে ধরে নিয়ে যাও। আল্লাহু আকবার। আসে না? ইহুদিরা গাছের আড়ালে লুকাবে। গাছ বলবে, ও মুসলমান নবীর উম্মতেরা আসো, আমার পেছনে ইহুদি আছে। ইহুদিরা পাহাড়ের চিপায় লুকাবে। পাহাড় চিৎকার করে বলবে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা আসো, আমার কি বলে গুহার মধ্যে কে লুকাইছে? ইহুদি লুকাইছে। ইহুদিদের কোনো ভূমি নাই। বলেন কি নাই? এই যে আপনারা একটা ইসরায়েল রাষ্ট্র বলেন না, ইসরায়েল রাষ্ট্র বলতে পৃথিবীতে কোনো রাষ্ট্র নাই। মূলত আরব দেশের বিভিন্ন জায়গা থেকে, পশ্চিমা দেশ থেকে ইহুদিরা এসে এক জায়গায় কি হয়েছে? জড়ো হয়েছে। নদীর কাছাকাছি একটা জায়গায় জড়ো হইতে 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 নিজেদেরকে এমনভাবে শক্তিশালী করছে, এখন বলতেছে জায়গাটা আমাদের। জায়গাটা কি? এটাকে বলে জবরদখল করা। কি দখল? যেমন আপনি জুমুরে 10 ঘন্টা জায়গা কিনছেন, কিনার পরে বাউন্ডারি করছেন, করার পরে আপনি চিন্তা করলেন যে আমার এই বাড়িটা পাহারা দেওয়ার জন্য তো একটা লোক দরকার। তা আপনি একটা গরিব মানুষ, যার কোনো জমি জামা ভিটা কিছুই নাই, তারে আপনি বলছেন তোমার তো থাকার জায়গা নাই, তা আমি তো এখন এটাতে বাড়িও করব না, জায়গাটা পাহারা দেওয়ার দরকার, তুমি একটা ছোট্টখাট্ট ঘর বানাই আপাতত এখানে থাকো, আমি যখন চাইবো তুমি ফেরত দিয়ে দিবে। এখন ওই লোক আপনার জমিতে ঘর বানাইয়া জাল দলিল বানাইছে। কি বানাইছে?
আর গোপনে গোপনে আপনার চাইতে অস্ত্রে শস্ত্রে ক্ষমতায় কি হয়েছে, অনেক শক্তিশালী হয়েছে। ছেলে মেয়েদেরকেও ভালো লেখাপড়া করাইয়া বিজ্ঞানী বুদ্ধি টুদ্ধি খুব শিখাইয়া আপনার চাইতে অনেক প্রভাবশালী হইয়া এখন যখন আপনি জমি ফেরত চাইছেন, কইতেছে তুমি কার খালু, জমি তো আমার, জমি আমার। সেম অবস্থাটা ইহুদিদের ক্ষেত্রে হয়েছে। মূলত ইহুদিরা এখানে ছিল না, কিন্তু আমেরিকা তাদের জাতীয় বাজেটের মধ্যে ইহুদিদের জন্য একটা কি রাখে, আলাদা একটা বাজেট রাখে। তারাই মূলত এখানে এটা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের হৃদয়ের ভিতরে সবসময় এই ভয় চিন্তা করে। শুনলে আশ্চর্য হবেন, ইহুদিদের ব্যাপারে তাদের ধর্মীয় গ্রন্থে একটা ভয়ানক ভবিষ্যৎবাণী আছে। সেই বাণীটা হলো, প্রত্যেক ইহুদিরা এক জায়গায় জমা হয়, 80 বছর পর পর তারা সেখান থেকে কি হয়, বিতাড়িত হয়। অর্থাৎ ইহুদি রাষ্ট্র যখনই কায়েম করতে চায়, ইহুদিদের এই রাষ্ট্র কায়েম রাজত্ব 80 বছর পর পর কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এখন এই দাপে 80 বছর হইতে আর 4-5 বছর বাকি আছে। এই জন্য তাদের মাথা কি হয়ে গেছে, এখন খারাপ হয়ে গেছে যে আমাদের ভবিষ্যৎ কি। আপনি কি জানেন এই যুদ্ধে হাজার হাজার ইহুদিরা নৌকা দিয়া, তারপরে জাহাজ দিয়া, লঞ্চ দিয়া সাইপ্রাসে পালায় গেছে। কোথায় পালায় গেছে? সাইপ্রাসে চলে গেছে। এক কথায় যদি বলি তাহলে বিষয়টা এইরকম যে তাদের নিজস্ব কোনো ভূমি নাই, তারা হলো পরগাছা। তারা কি, কিন্তু সারাটা জীবন তারা মুসলমানদেরকে জ্বালাইতেছে। এখনো জ্বালায় নাকি জ্বালায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ইহুদিদেরকে তোমরা কখনো এক জায়গায় দেখতে পাবা না, তারা বিভিন্ন জায়গায় যাযাবরের মতো জীবনযাপন করে। 3 নাম্বার আল্লাহ পাক বলছেন তারা আমানতের খেয়ানতকারী। তারা কারো সাথে চুক্তি করলে তারা কখনো চুক্তি ঠিক রাখে না। ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যতবার চুক্তি করছে, সববার চুক্তি কি করছে, ভঙ্গ করছে। এটা তাদের একটা। আর আমানতের খেয়ানত করে। বলেন কি করে? আমানতের খেয়ানত করে। আরেকটা বিষয় হলো তারা হলো সাম্প্রদায়িক। ওই যে একটু আগে বলছিলাম, তারা নিজেদেরকে উঁচু বংশের ছাগল। আর কি বংশের ছাগল? নিজেদেরকে খুব উচ্চ বংশের মনে করে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন তাদের হৃদয়ের মধ্যে কি আছে, রোগ আছে একটা। সেই রোগটা হলো হীনমন্যতা। অন্যের ব্যাপারে তারা কি হীনমন্যতা প্রকাশ করে। প্রত্যেকটা আলোচনার ব্যাখ্যা দিতে পারতাম, কিন্তু ঘড়ির কাঁটা আমাকে সাপোর্ট দিবে না। আরেকটা হলো তাদের মধ্যে হিংসা বেশি। বলেন, ইহুদিদের মধ্যে কি বেশি? হিংসা বেশি। এটা আল্লাহ পাক সূরা নিসার 54 নম্বর আয়াতে বলেছেন এদের মধ্যে হিংসা বেশি। এরপরে 6 নাম্বার, এরা হলো কিপটা টাইপের। বলেন এরা কি? এমন কিপটা, সীমাহীন কিপটা। কারোর কিছু দেওয়ার বেলায় নাই, কিন্তু নেওয়ার বেলায় আছে। আজ পর্যন্ত ইসরায়েল রাষ্ট্র কাউকে সাহায্য করছে আপনারা শুনছেন? শুনবেন না। কিন্তু মুসলমান রাষ্ট্রগুলা নিজের কাছে না থাকলেও আরেকজনের বিপদে কি করে, ঝাঁপায়া। কিন্তু ইসরায়েলের কাছে আপনি এটা পাবেন না। তারা এমন জাতি, তারা আল্লাহকে গরিব মনে করে। নাউজুবিল্লাহ পড়েন। তারা আল্লাহকে কি মনে করে? গরিব মনে করে। আকরিদুল্লাহ কারদান হাসানা, এই আয়াত নিয়ে তারা সন্দেহ করে। তারা বলে আল্লাহর কাছে যদি টাকা পয়সা থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে কেন কর্জে হাসানা চাইছে? এটার ব্যাখ্যা আরেক দিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছে। 2 ইহুদি, কয় ইহুদি? রাস্তার পাশে দাঁড়ায় একটা আরেকটারে কয় মুসলমানও গরিব, মুসলমানের নবীও গরিব, মুসলমানের আল্লাহও গরিব। তো তারা দলিল দিতেছে। দলিল হলো তাদের ধর্মীয় গ্রন্থ কোরআনে আসছে আকরিদুল্লাহ কারদা হাসানা, তোমরা কর্জে হাসানা দেও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শোনার পরে 2টারে যায় মাইট দিতে লাগছে। তো মাইট তো একসাথে 2 জনকে দেওয়া যায় না, একটা দৌড় দিয়ে চলে গেছে, আরেকটারে দিছে। যেটারে মারছে মোটামুটি বালাই দিছে। তো যেটা চলে গেছে, এটা তো চলে গেছে।
মাইট দিয়ে হযরত আবু বকর সিদ্দিক তিনি চলে গেছে। এখন ওইটাই আইসা আরেক ওই যেটারে মাইট দিছে এটারে কান্দে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছে। কার দরবারে? একটা আরেকটারে নিয়ে যায়, কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আপনার আবু বকর আমার সাথীকে মাইরা কি করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবতেছে যদি ওমরের কথা বলতো তাইলে বিশ্বাস করতাম, কিন্তু নামটা বলছে কার? সবচেয়ে ঠান্ডা ভদ্র বয়স্ক লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আচ্ছা তোমরা কি আমার আবু বকরকে চিনো? কয় হ্যাঁ অবশ্যই চিনি, আবু বকরই মাইর দিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে কয় আবু বকর তো মারামারি করার মানুষ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবা পাঠাইছে আবু বকরকে আনার জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছাকাছি এসে দেখে যেটারে মাইর দিছে সেটা বসে রয়েছে, আর যেটা মাইর খায় না ওইটা দাঁড়ানো। হযরত আবু বকর সিদ্দিক যখন দেখছে এতে দাঁড়ায় আছে, তিনি নিজের জামার আস্তিন এভাবে উঠাইতেছে। যখন উঠাইতেছে ইহুদি যেটা দাঁড়ানো ছিল এটা দিছে দৌড়। ইহুদিরা সারা জীবন দৌড়ের উপরেই কি থাকে, দেখেন না সাইলেন্ট আবিষ্কার করছে। বিশ্বাস করেন কিনা জানি না, যখন সাইলেন্ট বাজে মাটির নিচে গর্ত বানায় রাখছে সবাই। বাংকার তাদের কোথায়? কারণ তাদের কৃতকর্মের কারণে আল্লাহ সারাটা জীবন তাদেরকে দৌড়ানির উপরে রাখছে। এখন যখন দৌড় দিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকর কি হয়েছে তোমার? একজনকে অনর্থক মারছো, আবার আরেকজনকে মারার জন্য জামার আস্তিন উঠাইতেছো, কি হয়েছে তোমার? আবু বকর সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা পরে শুনবো, তারে তো দিছি কিন্তু তারে দিতে পারি না, একটু সুযোগ দেন তারে কয়টা দিয়ে নেই। আল্লাহ রাসূল বললেন তুমি একজনকে মারলা আবার আরেকজনকে মারতে চাও? হযরত আবু বকর বললেন রাসূল আমি অনর্থক মারি নাই, এরা এমন এক জাতি যারা আল্লাহ রাসূলকে গালি দেয়, যারা আল্লাহ রাসূলের উপরে তোহমত দেয়। আমি নিজের কানে শুনতেছিলাম তারা একজন আরেকজনকে বলতেছে আকরিদুল্লাহ কারদান হাসানা, মুসলমান গরিব, মুসলমানের আল্লাহও গরিব, মুসলমানের নবীও গরিব। তা আমরা যে গরিব না এটা বুঝানোর লেগে তারে কটা উত্তম মাধ্যম দিছি, কিন্তু তারে দিতে পারি নাই। দুইজনকে তো আর একসাথে একজনে মারতে পারে না। যাক হাদিস লম্বা, এতটুকু বললাম ইহুদিদেরকে দৌড়ানির উপরে রাখছে কে? কিন্তু দৌড়ানির উপরে থাইকেও তারা সারা পৃথিবীর উপরে মাতাব্বরি করে। তাদের কাছে আছে পারমাণবিক বোমা, অত্যাধুনিক বিমান, অস্ত্র শস্ত্র, তাদের কাছে আছে আয়রন ডোম। বলেন কি বলছি? আয়রন ডোম। আয়রন ডোম মানে প্রতিরক্ষার জন্য তাদের মানচিত্রকে তারা হেফাজত করার জন্য চতুর্দিকে বসায় রাখছে। যখন ওই কোনো ক্ষেপণাস্ত্র আসে তখন তারা কি করে? মারে। তবে আপনাদেরকে একটা কথা বলি শুনেন, সব কথা তো বলতে পারবো না, সময় নেই। এই যে আয়রন ডোম দিয়া তারা ক্ষেপণাস্ত্র যে ঠেকা, বাংলা একটা প্রবাদ বাক্য আছে খাজনার চাইতে, কথা বলে না জোরে জোরে, খাজনার চাইতে। এই ব্যাখ্যাটা দেব না, শুধু এতটুকু আপনাদেরকে বলি। বিজ্ঞানীরা বলেছেন, বিশেষজ্ঞরা বলেছেন, ইরান যদি একটা ক্ষেপণাস্ত্র ছুড়ে তো ওই ক্ষেপণাস্ত্র ছুড়তে যেই টাকা খরচ হয়, একটা ক্ষেপণাস্ত্র ঠিকাইতে ইসরায়েলের খরচ হয় তার 3 ডবল। কয় ডবল? তাহলে মারুন্যার যদি খরচ হয় 1 টাকা, ঠেকান্যার খরচ হয় কত? তাহলে খাজনার চাইতে। তারা বলছেন যে ইসরায়েল যদি এগুলা না ঠেকাইতো, এরা যেখানে যায় পড়তো পইরা যেই পরিমাণ ক্ষতি হইতো তার চাইতে 3 গুণ 4 গুণ ক্ষতি এটা ঠেকাইতে যায় হচ্ছে। আবার মুসলমানেরাও চালাক কম না, তারা যখন ক্ষেপণাস্ত্র মারে তখন এতটা সমানে মারে, আয়রন ডোম দিকে দিশা বিশা ঠিক করতে পারে না, কোনটারে আটকায় কোনটাকে আটকাবে, যার কারণে তারা মার খায়। শোনেন, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? তিনার যুদ্ধ কৌশলটা কেমন ছিল একটা কথা বলি। একজন কাফেরকে জিজ্ঞেস করা হয়েছিল, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা এত ভয় পাও কেন?
ওই কাফের তখন বলছিলেন যে দেখো, আমরা যখন তরবারি ঘুরাই জেহাদের ময়দানে, একটা তরবারি ঘুরাইলে একটাই ঘুরে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি খালিদ বিন ওয়ালিদ যখন তরবারি ঘুরায় মনে হয় যেন হাজার হাজার তরবারি চতুর্দিকে ঘুরে। তো তোমরাই বলো, যেই লোকটা একটা তরবারি ঘুরাইলে হাজার হাজার মনে হয়, তার সাথে কি জেহাদে যুদ্ধে জিতা যায়? একমাত্র সাহাবা খালিদ বিন ওয়ালিদ, তিনি ঈমান আনার আগে পরে কোনো যুদ্ধে হার মানে নাই। বলবেন না? সুতরাং মুসলমান কখনো হেরে যায় না, মুসলমান কখনো নিশ্চিহ্ন হয় না। সুতরাং আমাদেরকে সতর্ক থাকা লাগবে। একটা কথা বলে শুরু করি।